প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 7 নম্বর স্কুল পেজ নম্বর 200 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে পেজগুলো আছে অর্থাৎ পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আজকে আমরা এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব ক্লাস 6 এর। তো এখানে দেখো যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে আমাদের প্রথমে কি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে 7 নম্বর স্কুলে এখানে আমাদের 12টা প্রশ্ন দেওয়া হয়েছে 1 নম্বর করে, এখানে আমাদের 12 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে বলা হয়েছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে দেখো যে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় ত্যাগ করে। সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় ত্যাগ করে। তাহলে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় কি ত্যাগ করে সেটা এখানে হবে অপশান এ অর্থাৎ O2। এর পরবর্তী প্রশ্ন অ্যাজোলা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো, তাহলে সেটি কোনটা সেটা হবে অপশান বি অর্থাৎ N2। এর পরবর্তী যে প্রশ্ন সেটা বলা হয়েছে কি এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায়। এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায় কোথায়, সেটা হবে ব্যাকটেরিয়া থেকে অপশান এ। এর পরবর্তী প্রশ্ন যক্ষ্মার জীবাণু বাসা বাঁধে। যক্ষ্মার জীবাণু বাসা বাঁধে কোথায়, সেটা হবে অপশান বি অর্থাৎ ফুসফুসে। এর পরবর্তী প্রশ্ন পোড়াচুনের কলিচুনে পরিবর্তন একটি। পোড়াচুনের কলিচুনে পরিবর্তন একটি, তাহলে এখানে কোনটা হবে পোড়াচুনের কলিচুনে। পোড়াচুনের কলিচুনে পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন অপশান বি। এর পরবর্তী প্রশ্ন পদার্থ কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়। পদার্থ কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, সেটা হবে হঠাৎ বন্যা হওয়া, এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত ঘটনা নয়। এর পরবর্তী প্রশ্ন চাল ফুটে ভাত হওয়া হলো এক প্রকার। চাল ফুটে ভাত হওয়া হলো এক প্রকার কি ঘটনা, সেটা হবে একমুখী ঘটনা। 8 দাগের প্রশ্ন এখানে দেখো কি বলা হয়েছে যে কার্বারিল একটি, তাহলে সেটা কি কার্বারিল হলো একটি অপশান বি অর্থাৎ কীটনাশক। এর পরবর্তী প্রশ্ন তরল ধাতু হলো কি, সেটা হবে অপশান বি অর্থাৎ পারদ। এর পরবর্তী প্রশ্ন বেরিলিয়ামের চিহ্ন, তাহলে বেরিলিয়ামের চিহ্ন কি, সেটা হবে অপশান এ অর্থাৎ বিই। এর পরবর্তী প্রশ্ন কোন পদ্ধতিতে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা হয়, তাহলে সেটা এখানে হবে কোনটা কেলাসন পদ্ধতিতে অপশান এখানে বি। এর পরবর্তী প্রশ্ন অধাতু কিন্তু তাপের সুপরিবাহী পদার্থের উদাহরণ হলো তামা পারদ লোহা নাকি গ্রাফাইট, তাহলে এটা হবে গ্রাফাইট অপশান এখানে ডি হবে সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো 2 দাগের প্রশ্ন বলা আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 6 দাগের প্রশ্ন আছে এখানে একটা, 2 দাগের 1 প্রশ্ন 6 নম্বর প্রশ্ন আছে 1 নম্বর করে। প্রথম প্রশ্ন কড লিভার তেল এ পাওয়া যায় ভিটামিন কড লিভার তেল এ পাওয়া যায় ভিটামিন এ এবং ভিটামিন ডি। এর পরবর্তী প্রশ্ন সিল্ক পাওয়া যায় ড্যাশ থেকে, তাহলে সিল্ক পাওয়া যায় কোথা থেকে, সেটা হবে রেশম মথ থেকে। তাহলে সিল্ক পাওয়া যায় কোথা থেকে, তাহলে হবে রেশম মথ থেকে সিল্ক পাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো, পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো জাপ পোকা। পিঁপড়ের মিথজীবী পোকা হলো কি, পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো জাপ পোকা। এর পরবর্তী প্রশ্ন শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি ড্যাশ ঘটনা, তাহলে এটি একটি একমুখী ঘটনা বা মন্থর ঘটনা। এটি একটি একমুখী ঘটনা, তাহলে এটা কি, এটা হবে একটি একমুখী ঘটনা। একমুখী ঘটনা। এর পরবর্তী প্রশ্ন ফসফিনের সংকেত হলো, তাহলে ফসফিনের সংকেত কি, সেটা হবে PH3। এর পরবর্তী প্রশ্ন Mg ও বাতাসের অক্সিজেন জুড়ে যে যৌগটি হয় তা হলো, তাহলে এটা কি ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, তাহলে সেটা কি ম্যাগনেসিয়াম 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 অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। এর পরবর্তী প্রশ্ন বাতাসের চেয়ে হালকা একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ হলো, তাহলে সেটা কোনটা হবে, সেটা হবে হাইড্রোজেন। হাইড্রোজেন, সেটা হবে হাইড্রোজেন। এর পরবর্তী প্রশ্ন 3 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 6টি। 2 নম্বর করে দেওয়া হয়েছে 6টা প্রশ্ন, এখানে 12 নম্বর বিভাজন করা হয়েছে। প্রথম প্রশ্ন কি মানুষের খাদ্য ও বস্ত্রের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল বক্তব্যটি ব্যাখ্যা করো, তাহলে খাদ্যের উপরে কীভাবে নির্ভরশীল হয়, বস্ত্রের উপরে কীভাবে নির্ভরশীল হয় লিখবে।
ধান খেতে এজোলা চাষ করলে সুবিধা হয় কেন? এজোলা হলো এক ধরনের ছোট জলজ ফান। এদের পাতার গহ্বরে অ্যানাবিনা নামক এক ধরনের নীলাভ সবুজ শৈবাল বাস করে, যারা সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে যৌগ তৈরি করতে পারে। ধান খেতে এজোলা পচে গেলে ওই নাইট্রোজেন মাটিতে মিশে যায়, যা মাটির উর্বরতা বাড়ায় এবং আলাদা করে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হয় না। পরবর্তী প্রশ্ন, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্যগুলি লেখো। এদিকে ভৌত পরিবর্তন, এদিকে রাসায়নিক পরিবর্তনের মধ্যে এই পার্থক্যগুলো তোমরা এখানে দেওয়া আছে, লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, দুটি পাত্রে সমান ভরের ক্যালসিয়াম কার্বনেট এর টুকরো নেওয়া হলো। প্রথম পাত্রের টুকরোগুলি ছোট কিন্তু দ্বিতীয় পাত্রের টুকরোগুলি বড়। দুটি পাত্রেই সমান পরিমাণে লঘু অ্যাসিড দেওয়া হলে কোন পাত্রটি থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোবে এবং কেন এমন হবে ব্যাখ্যা করো। তাহলে তার কারণটা লিখবে, পরে কেন হবে সেটা লিখবে। কার্বন ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পার্থক্য, তাহলে কার্বন ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পার্থক্য কি সেটা তোমরা লিখবে এখানে। এর পরবর্তী প্রশ্ন, PH3 যৌগটির নাম লেখো। এবং তারপর সোনা, রূপা, গন্ধক, নাইট্রোজেন ও গ্রাফাইট এদের মধ্যে অধাতুর সংখ্যা কত? তাহলে এখানে গন্ধক, নাইট্রোজেন ও সালফার এই তিনটি হলো অধাতু, সোনা ও রূপা হলো ধাতু। এর পরবর্তী প্রশ্ন, সাগর কুসুম এবং ক্লাউন মাছের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে সাগর কুসুম এবং ক্লাউন মাছের মধ্যে মৃতজীবী সম্পর্ক দেখা যায়, সুবিধা কি সেটা এমনি তোমরা লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম 7 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।